প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো। আমি জগতের বিভিন্ন ধর্মের ছাত্র। আমার এই ভিডিওটা গোটা বিশ্ববাসীর জন্য খুবই ফলদায়ক যদি তারা বিষয়টা সেভাবে গ্রহণ করে। আমার এখানে আছে আপনার বেদ। এটা হচ্ছে বেদ। আপনারা জানেন যে পৃথিবীর সর্বপ্রাচীনতম যে গ্রন্থ বেদ এটা। তারপরে আছে বেদের পরে আছে পৃথিবীর সবচেয়ে দ্বিতীয় বৃহৎ যে গ্রন্থ সেটা হচ্ছে গিলগামেশ তো না, এটা হচ্ছে আপনার ভগবদ গীতা। এটার বয়সও প্রায় ৫,৫০০ বছর। এটার বয়স হচ্ছে ২০ লক্ষ বছর। আমি একটা নিয়ে আসি, স্টাম্প নিয়ে আসি আমরা। কোথায় গেল সেগুলো? এই যে দেখেন, এই যে বেদ, এই বেদের বয়স হচ্ছে কত? ২০ লক্ষ বছর। এখানে প্রশ্ন করতে পারেন যে তাহলে ২০ লক্ষ বছর আগে তো লিখন পদ্ধতির আবিষ্কার ছিল না। তো ২০ লক্ষ বছর আগে লিখন পদ্ধতি আবিষ্কার হয় না, এই কথা সত্য। কারণ ঈশ্বরের কাছ থেকে তাদের যে প্রাপ্ত বাণী, যে নির্দেশ, যে উপদেশ, সেগুলো মূলত মৌখিকভাবে গুরুরা তাদের শিষ্যদের শেখাতো। আবার ওই শিষ্যরা গুরু হিসেবে তারা অন্য শিষ্যদের শেখাতো। এভাবে কালের পরিক্রমায় আস্তে 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 এক পর্যন্ত এসে পড়ছে এইটা বেদটা। আর এই ভগবদ গীতাটা আজ থেকে প্রায় ৭,৫০০ বছর আগে ওই কুরুক্ষেত্রের যুদ্ধের সময় যে 18টা পর্ব, 18 দিনের যে যুদ্ধ হয়েছিল, সেই 18 দিনের 18টা পর্ব নিয়ে এই ভগবদ গীতা। অর্থাৎ অর্জুনের সাথে শ্রীকৃষ্ণের যে কথাগুলো হয়েছিল, এখানে শ্রীকৃষ্ণ মানুষ ছিল, তবে তাকে আবার ঈশ্বরূপও দেখানো হয়েছে আর কি। তিনি মানুষ আবার ঈশ্বরও। যাও, তারপরে আছে আপনার এটা আছে অবতার। এই যে সনাতন ধর্মের যে অবতার, এখানে আমাদের আলেম ভাইদেরকে আমি দোষ দেই না, তারপরে মাঝে মাঝে যখন মন খারাপ হয়ে যায় তখন একটু গালাগালি দেই। তো এই অবতার কারা জানেন? আমরা মুসলমানরা যাদেরকে নবী রাসূল বলি, এটা দেখতে চান? দেখেন, দেখাই না? এই যে অবতার রহস্য। এই অবতার কিন্তু ঈশ্বরও না, ভগবানও না, আল্লাহও না। আমরা মুসলমানরা যাদেরকে নবী রাসূল বলি, হিন্দুরা তাকে বলে অবতার। এই দেখেন, এখানে প্রধান 10 অবতার। এই যে ইসলাম ধর্মে যেরকম নবীদের কাহিনী আছে না, হিকায়াতে সাহাবা, এখানেও সেই 10টা অবতারের কথা বলা আছে। এখানে সেই মৎস্য মানে সে নূহ নবীর বন্যার কাহিনী, তারপরে স্বর্গে যে যুদ্ধর কাহিনী, তারপরে ওই যে আপনার ইডারে ইউনূস নবীর মাছে গিলে ফেলার কাহিনী, তারপরে দাউদ নবীর সেই যুদ্ধের কাহিনী, তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে কল্কি অবতার। এখানে নবীদের জীবনী, এটাকে আমরা যারা হিন্দুরা তারা বলে অবতার রহস্য, আর মুসলমানের নবীদের কাহিনী বা হিকায়াতে সাহাবা বলতে পারেন। ঠিক আছে, এটা আর কি। তো এ ব্যাপারে যারা আমাদের আলেমরা, তারা কিন্তু মিথ্যাচার করে। তারা বলে যে হিন্দুরা 12 মাসে 13 ভগবানের পূজা করে। মিথ্যা কথা, ভগবান মাত্র একজনই। তারপরে বলে যে তারা 360টা ভগবানের পূজা করে। এটাও মিথ্যা কথা বলে আলেমরা। এটাও সঠিক না। তারপরে বলে ওরা 33 কোটি ভগবান পূজা করে। এটাও মিথ্যা কথা বলে। মানে এই মিথ্যের উপর ভিত্তি করে তো ধর্ম হতে পারে না, পারে না। অথচ আলেমরা আমাদেরকে ধোকা দেয়। ঝোঁক, এটা তাদের ব্যাপার। এবার আসেন, এই যে হচ্ছে আপনার 4টে কিতাব একসঙ্গে, কিতাবুল মুকাদ্দাস। এটা আপনারা বাজারে পেয়ে যাবেন। এই যে দেখছেন, এখানে 4টে কিতাব আছে। এটা আছে তৌরাত, এটা আছে জাবুর, এটা আছে ইনজিল, এটা আছে নবীদের কিতাব। 4টে কিতাব একসঙ্গে। এটা বিশাল ব্যাপার। এগুলো আমার পড়া আছে, দীর্ঘদিনের সাধনা। আমি এগুলো জানার চেষ্টা করছি আর কি। এখন এত বইগুলো তো আর একটা ভিডিওতে বা 5টা ভিডিও দিয়ে সম্ভব, তাই না? তারপরে এটা আছে আপনার ওল্ড টেস্টামেন্ট, এই যে বাইবেলের যে ওল্ড টেস্টামেন্ট, আদি পুস্তক যেটা আর কি, সেটা। তারপরে আছে, এই দেখেন, এটা আছে শরীয়ত, মারুফত, তরিকত, হকিকত। এরকম যে শরীয়ত, মারুফত, তরিকত, হকিকত লেখা আর একটা বই আছে আমার ছোট, সেটা ছোট বই, সেটা কোথায় জানি আছে। আমি জেনে শুনে কথা বলার চেষ্টা করি। দেখেন, এই একটা বই, এই বইতে যা আছে কোরআনেও কিন্তু তাই আছে।
মানে এখানে যা আছে তাই কোরআনে আছে, এখানে যা আছে তাও 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 কোরআনে আছে। এই যে তারপরে দেখেন এইখানে আছে 33টা ধর্মের কাহিনী। এখানে আছে পৃথিবীর, গোটা পৃথিবীর মধ্য থেকে সেরা সেরা 33টা ধর্মের কাহিনী আছে। আর তার সাথে আমি আবার 88টা যোগ করছি, তার মানে কি 120টার মতো ধর্ম এখানে আছে। তাহলে বাকিগুলো কোথায়, যে যে 88টা যোগ করছি এটার আলাদা নোট আছে, এরকম নোট আছে আমার কাছে। বিশাল ব্যাপার, এগুলো প্রচুর সময়ের দরকার বন্ধুরা, এটা আর কি। তারপরে এই দেখেন, এই যে আব্রাহামিক রিলিজিয়ন, এই যে দেখছেন এখানে বিষয়টা হয়েছে কি, ওই যে ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, এই কনান দেশ বা কেনান দেশ, এই দেশে বাস করত ইয়াকুব নবী। ইয়াকুব নবীর 12 পুত্র ছিল, জানেন তো, কোরআনে আছে। কোরআনটা অবশ্য আনি নেই, কোরআনটা রেখে আসছি আমি। তো এই ইয়াকুব নবীর 12 পুত্র ছিল। এই 12 পুত্ররা যখন বড় হয় তারা তো পৃথিবীর বিভিন্ন প্রান্তে তারা ছড়াই যায়। ছড়াই যাওয়ার পরে এই অসংখ্য অসংখ্য ধর্মের জন্ম হয়। এই দেখেন, ঠিক আছে, এই আর কি। যেমন এটা বাস্তব উদাহরণ দেয়, সেটা হচ্ছে যে এই যে ইসলাম ধর্ম, আমি মুসলমানের সন্তান, তো ইসলাম ধর্মের বয়স কত? মাত্র 1450 বছর, 14,500 না। তো এই 1450 বছরের ভিতরে আমাদের এই ইসলাম ধর্ম 135টি ভাগে ভাগ হয়ে গেছে। আর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে আমার উম্মত হবে 73 কাতার, কিন্তু বাস্তবে আমরা দেখতে পারি আরও সংখ্যায় বেশি হয়ে গেছে। হ্যাঁ, বাচ্চা দিতে দিতে এমন অবস্থা হয়েছে যে কোনটা আসল ইসলাম ধর্ম আর কোনটা নকল ইসলাম ধর্ম বোঝাই কঠিন। মনে করেন যে এই যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নতুন ধর্ম প্রবর্তন করেন বা প্রতিষ্ঠা করেন, তার নাম হচ্ছে ইসলাম ধর্ম। কিন্তু নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে যাওয়ার পরে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা শত্রু ছিল, ওই যে বদরের যুদ্ধে যাদের সাথে যুদ্ধ হয়েছিল, উমাইয়া, আবু সুফিয়ানের ছেলে হচ্ছে মাবিয়ার ছেলে এজিদ, তারা আবার এই ইসলাম ধর্মের যে কপিগুলো, ফটোকপিগুলো অর্থাৎ কোরআনটা কেড়ে নিয়ে যায়। এখন যে ধর্মটা চলছে এটা নকল একটা ইসলাম ধর্ম। মূল ধর্মটা মাত্র 30 বছর বাইসে ছিল। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল ওই 29 বছর 6 মাস, আর হোসেনের বা হাসানের ছিল 6 মাস, মানে 30 বছর মতো ওই নবীর ইসলাম টিকে ছিল, বাকি শেষ, ধ্বংস হয়ে গেছে। ঠিক আছে, এটার বিষয়। তো এর ভিতরে কি হয়েছে দেখেন, শিয়া, সুন্নি, মুতাজিলা, খারিজি, রাফি, দ্রুজ, শান্ত, ইজিদি, বাহাই, ইজবুত তাহিদ, আহমেদ মুসলিম জামাত, কাদিয়ানি, শরীয়ত, মারুফত, তরিকত, হুকিকত, শাফি, মালিকি, হাম্বলি, হানাফি, সাতপন্থী, জুবাইরপন্থী, আহলে হাদিস, আহলে কোরআন শুরু করে এইভাবে 73 ভাগে ভাগ হয়ে গেছে। এখন কথা হচ্ছে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলে গেছেন যে আমার উম্মত হবে 73 কাতার, তার মধ্যে 72 কাতার যাবে জাহান্নামে। কয় কাতার? 72 কাতার জাহান্নামে, তার মাত্র 1 কাতার দেখবো হকের পথে, তারাই শুধু জান্নাতে যাবে। আবার অন্যান্য নবীদের যে হবে না তা না, অন্যান্য নবীদের হবে 72 কাতার, অন্যান্য নবীদের 72 কাতার, আর আমার হবে 73 কাতার। বোঝা গেছে বিষয়টা? তো কিন্তু ইদানিংকালে এই ইসলাম ধর্ম নিয়ে চলছে যত খামখেয়ালি, যত ভণ্ডামি ব্যবসা, বুঝছেন? এরা তো নিজেরাও শান্তি পায় না, আবার কাউকে শান্তি দিতেও পারে না। ঠিক আছে, যাও। আচ্ছা, আবার সৃষ্টির উষালগ্নের যে কাহিনীগুলো, সৃষ্টির উষালগ্নের যে ঘটনাগুলো, সেটা যদি আপনি জানতে চান তাহলে আপনার এটাকে পড়তে হবে। এই দেখ, এটা পড়তে হবে, এটা আমি পড়ছি। এগুলো ছাড়া আরও অনেক বই আছে, যেমন পরম পুরুষ শ্রীকৃষ্ণ, তারপরে রামের জীবনী, তারপরে আপনার জ্ঞান মঞ্জুরি, তারপরে আপনার সৃষ্টি রহস্য, ইত্যাদি ইত্যাদি, এভাবে শত শত বই আমার কাছে আছে। অতগুলো তো আর একদিনে দেখানো সম্ভব না। আমি শুধুমাত্র আপনাদের বিশ্বাস অর্জন করার জন্য এগুলো আমি দেখালাম। এগুলো আমি এখন আলোচনা করব না। আমি বেদের থেকে একটা নোট এর আগেও আলোচনা করছি, এখন আমি আলোচনা করব। কারণ এখানে এই বলুন না যে এই কোরআনে যা আছে তা বেদেও আছে, গীতায় আছে, মনুসংহিতা আছে, এই সবগুলোর মধ্যে আছে। এগুলো সবগুলোর সরাংশ হচ্ছে এই কোরআন। ঠিক আছে, আবার কোরআনে কিন্তু শর্টকাট করা, একটু কম লেখা, এখানে বিস্তারিত আছে, সেই কথাও চলে আসবে। আচ্ছা, ভিডিওটা হচ্ছে কিনা দেখে নয় বন্ধুরা, আমি তো একা একা কাজ করি,
বাচ্চারা গেছে বাইরে ঘুরতে, ওয়াইফ ম্যাডাম আমার বিশ্রাম নিচ্ছে, ডিউটি থেকে আসছে, আমিও এটা ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ। হচ্ছে, এবার আসেন। এই নোটটা দিয়ে আমি অন্তত 200, এই নোটটা দিয়ে আমি 200 ভিডিও করতে পারি, এমনকি 500, 1000 ভিডিও করা যায়। হ্যাঁ, কিন্তু সেটা আমরা করব না। আমি শুধুমাত্র টাচ দিয়ে যাব, যে টাচ মানে কি আমি বলতে চাচ্ছি যে এই যে কোরআনে যা আছে, কোরআন তো আনি নেই, কোরআনে যা আছে তাওরাত, জব্বুর, ইনজিল, বাইবেল, কোরআনে একই কাহিনী আছে, অর্থাৎ সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন নেই। চলেন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা কোরআন শরীফ যদি দেখি, কোরআন শরীফের প্রথম সূরার নাম আছে কি? বাকারা, যার বাংলা অর্থ হচ্ছে গরু, আর আরবি শব্দ হচ্ছে আরবি হচ্ছে বাকারা, বাংলা হচ্ছে গরু, আর ইংলিশ হচ্ছে কাউ, তাই না? আচ্ছা, এই কাউয়ের কাহিনী সব জায়গা আছে, তাওরাত, জব্বুর, ইনজিল, বাইবেল, কোরআন, বেদ, সব জায়গায় গরুর কাহিনী আছে। এখন বেদের কোথায় আছে? বেদের অর্থাৎ ঋগ্বেদের, বেদের খণ্ড হলো 4টে, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। তাহলে ঋগ্বেদ হলো প্রথম, তো প্রথম খণ্ডের একদম প্রথমেই গরুর কথা বলা আছে। এই দেখেন, গোবৎস বা গাভী বা গরু, এটা আছে ঋগ্বেদের প্রথম মণ্ডলের 164 সূক্তে, বেদের পৃষ্ঠা নম্বর, এই বেদের 103 নম্বর পৃষ্ঠা। আবার নবম মণ্ডলেও আছে, আরও বহু জায়গায় গরুর কথা বলা আছে। আবার দেখেন, আমাদের যে মুসলমানদের যে আদি পিতা আদম আলাইসাল্লাম, তিনি যখন স্বর্গ থেকে পৃথিবীতে আসে তার সাথে একটা গরু ছিল। আবার হিন্দুদের যে বিষ্ণু, উনি যখন স্বর্গ থেকে পৃথিবী আসে তার একটা গরু ছিল। তার মানে কি একই কাহিনী, বেদে যা আছে কোরআনে তাই আছে। 100% চ্যালেঞ্জ রইল। আমি যেটা অনুরোধ করবো যে আসুন আমরা এই ধর্মের বিভেদ ভুলে যাই, আমরা সবাই মানুষ হওয়ার চেষ্টা করি, আমরা সবাই ভাই ভাই। আমি যে কথা বারবার বলি সে কথা এখনো বলবো, যে পৃথিবীতে আসবে শান্তি কবে? এদিন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এক জামাত হবে, শান্তি আসবে তবে। এই ধর্ম শান্তির কথা বলে, এই ধর্ম শান্তির কথা বললেও কিন্তু এই ধর্ম নিয়ে জগতে সবচেয়ে বেশি অশান্তি, সবচেয়ে বেশি যুদ্ধ, কোটি কোটি মানুষ নিহত হয়েছে এই ধর্মের কারণে। আচ্ছা, এবার আসেন, দুটি পক্ষী, মানে বেদে যেভাবে লেখা আছে আমি সেভাবে পড়ে যাচ্ছি। দুটি পক্ষী একটি বৃক্ষে, একটি বৃক পাখি সাধু পিম্পল ভক্ষণ করলো, আর একটা শুধু অবলম্বন করলো। এই কথা সব গ্রন্থে আছে যে আদম হাওয়া যখন জান্নাতি ছিল তখন হাওয়া ওই গন্ধ ফল ভক্ষণ করলো, আদম করলো না, কিন্তু কৌশল করে আদমকে খাওয়াই দিল, দেখো কি স্বাদের, এই তার দোষী সাব্যস্ত হয়ে গেল। তো সেই বৃক্ষ, এই যে এখানে বৃক্ষ, একটি বৃক্ষ, বৃক্ষ শব্দটা, এই বৃক্ষ শব্দটা বেদে আছে, আবার এই বৃক্ষ শব্দটা কোরআনে আছে। তো বৃক্ষ শব্দটা আপনি পাবেন না, বৃক্ষকে আরবিতে বলা হয় সাজারা। সাজারা একটা আরবি শব্দ যার অর্থ বৃক্ষ। তাহলে এই বৃক্ষ বেদেও আছে, আবার কোরআনেও আছে, এবং ভক্ষণের কাহিনী কোরআনেও আছে, ভক্ষণের কাহিনী বেদেও আছে, ইকুয়াল, দেয়ার ইজ নো ডিফারেন্স ইফ ইউ অ্যানালাইসিস। আচ্ছা, তাহলে এটা কোথায় পাইছেন? এটা আছে ঋগ্বেদের প্রথম মণ্ডলের 164 সূক্তে। এবার আসেন, এই যে আদম হাওয়া, ইসলাম ধর্মের আদম হাওয়াকে যখন স্বর্গে রাখা হলো তখন তারা ঈশ্বরের নির্দেশ অমান্য করে তারা কি করলো? সেই সাজারা বা বৃক্ষ খাইলো, খাওয়ার ফলে তারা কি হলো? তারা অপবিত্র হয়ে গেল, নোংরা হয়ে গেল, ডাস্টি হয়ে গেল, আনক্লিন হয়ে গেল, অর্থাৎ ম্লেচ্ছ হয়ে গেল। বেদের ভাষায় ম্লেচ্ছ মানে অপবিত্র হয়ে গেল। তখন তাদের জান্নাতি পোশাক খুলে গেল, জান্নাতের পোশাকগুলো খুলে গেল, তখন তারা লজ্জিত হলো। তারপরে জান্নাতের যে জান্নাতের যে গাছের পাতা সেগুলো দিয়ে তার লজ্জা নিবারণ করলো। ঠিক আছে, তো এই একই কাহিনী তাওরাত, জব্বুর, ইনজিল, বাইবেল, বেদ, কোরআন সব জায়গা আছে। তাওরাত জব্বুরে আছে, সেটা ছিল আসলে ডুমুর বৃক্ষ, ডুমুর গাছের পাতা দিয়ে তারা লজ্জা নিবারণ করে। আর কোরআন শরীফে আছে যে তারা ওই
কোরআন শরীফে আছে জান্নাতি বৃক্ষের পাতা দিয়ে নাম নাই, শুধুমাত্র জান্নাতের গাছের পাতা দিয়ে নির্মাণ করে। আর তাওরাত জবুরে আছে সেটা হচ্ছে ডুমুর গাছের পাতা দিয়ে লজ্জা নির্মাণ করে। আর এই বেদে আছে সেটা ছিল পাতা, কি পাতা জানি, ও এখানে আছে লাস্টের দিকে আছে উদম্বর গাছের পাতা, এখানে আছে বেদে আছে উদম্বর গাছের পাতা দিয়ে তারা লজ্জা নিবারণ করে। অর্থাৎ যখন নিষিদ্ধ ফলটা খায়, আর সেই নিষিদ্ধ ফলটার নাম ছিল কি ফল জানেন? রম্যফল। বেদে আছে রম্যফল, আর তাওরাত জবুরে আছে ডুমুর ফল, আর কোরআনে আছে শুধু সাজারা। আমি যেহেতু জগতের বিভিন্ন ধরনের ছাত্র, আমি অনেক আরও বলতে পারি, কিন্তু বললে পারি প্রচুর সময় নষ্ট হবে। আপনারা শুধু বুঝে নেবেন, ঠিক আছে? আর আমার সাথে থাকবেন কিন্তু প্লিজ। আমার সাথে থাকলে আমি যদি বেঁচে থাকি তাহলে আমি আস্তে 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 সব আপনাদেরকে জানাবো। আরও প্রচুর বই আছে, শত শত বই আছে, দীর্ঘদিনের সাধনা করে এগুলো আমি সংগ্রহ করছি আর কি। তাহলে এই যে জম এবং জমির যে গন্ধ খাওয়ার যে কাহিনীটা, এটা আছে কোথায়? এটা আছে ঋগ্বেদের নবম মণ্ডলের 10ম সূক্তে। দেখেন এখানে জমি আর জমি হচ্ছে নারী আর জম হচ্ছে পুরুষ। তো নারী যে, তারই দোষ বেশি, কারণ সেই নারী বলছিল জমকে যে আসো আমরা মিলিত হই, আমরা মিলন করি, আমরা সহবাস করি, এটা আমাদের পিতা, স্বর্গীয় পিতা গন্ধর্বর ইচ্ছা। এই দেখেন আমি অবিকল বেদ থেকে আমি এই কথাগুলো লিখে রাখছি। দেখেন এই যে গন্ধর্ব দেখা যাচ্ছে নাকি? এই যে গন্ধর্ব দেখছেন, এই যে গন্ধর্ব শব্দটা, এটা কিন্তু বেদ থেকে নিয়ে আসছেন, বেদ থেকে নিয়ে এই যে লেখাটা, এটা আছে আপনার এই যে ঋগ্বেদের নবম মণ্ডলের 10ম সূক্তে আপনারা বেদে পেয়ে যাবেন। এখানে আমি 100%ই সত্য কথা বলতেছি, কারণ এগুলো খুব সেন্সিটিভ ইস্যু। তো এখানে একটা বাক্য উল্টোপাল্টা করা যাবে না, সাংঘাতিক। আচ্ছা, জমি যখন জমকে বললো আসো আমরা মিলিত হই, তখন জম বলল যে না 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 না, এটা আমাদের পিতা যদি, অর্থাৎ গন্ধর্ব যদি এটা খারাপ নজরে দেখে তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। তখন জম বলল জমি, নারী বললো যে না, এটা আমাদের পিতা গন্ধর্বের ইচ্ছা, আসো আমরা মিলিত হয়ে আমাদের দ্বারা নতুন প্রজন্ম সৃষ্টি হবে, নতুন জন্ম নেবে, এরকম কথা আছে, প্রচুর কথা আছে। তো এই একই কাহিনী, কিন্তু শুধুমাত্র একটু ব্যাখ্যা বিশ্লেষণে ভিন্ন। আচ্ছা, এবার চলে আসে সৃষ্টির পূর্বের অবস্থা। বন্ধুরা, একটা কথা মনে পড়ে গেল, সেটা হচ্ছে যে এই যে শ্রীলঙ্কায় যে আদম পাহাড়, তাই না? এই আদম পাহাড় একটা উজ্জ্বল দৃষ্টান্ত বা এক্সাম্পল, যে এই শ্রীলঙ্কায় আদম আসমান থেকে নামছিল, তাই তো? এখন বৌদ্ধরাও দাবি করে এটা আমাদের আদিপিতা, হিন্দুরাও দাবি করে আমাদের আদিপিতা, মুসলমান, ইহুদি, খ্রিস্টান সবাই দাবি করে আদিপিতা। তো মানে এই ভারতবর্ষেই আসছিল। অর্থাৎ এই হিসেবে আমার মনে হয় এই বেদটাকে বা ভারতবর্ষের এই গ্রন্থটাকে একটু মূল্যায়ন করা উচিত। আমি কিন্তু মানুষই বলতেছি, ধর্মিক হিসেবে না। যার যার ধর্ম সে পালন করুক, সমস্যা নাই। আচ্ছা, সৃষ্টির পূর্বের অবস্থা সম্বন্ধে আমি কিছু কথা বলি। সেটা হচ্ছে যে কী বলা আছে বেদে, যে সেকালে যা নেই তাও ছিল না, কিছুই ছিল না। অর্থাৎ সৃষ্টিকর্তা ছিল না, শুধুমাত্র ছিল শূন্য আর শূন্য, ছিল অন্ধকার আর কালো পানি। এটা আছে ঋগ্বেদের নবম মণ্ডলের 129 সূক্তে, অর্থাৎ 4টে বেদ তো, ঋগ, সাম, যজু, অথর্ব বেদে প্রথমে আছে এই সৃষ্টি পূর্বের কাহিনী আর কি, বিস্তারিত আছে, সেখানে আমি যাব না, শুধু টাচ দিলাম আপনাদেরকে। আচ্ছা, এবার ঈশ্বরের রূপটা আমরা দেখব। এই যে জ্যোতি, ঈশ্বর জ্যোতিময়। তাওরাত, জব্বুর, ইনজিল, বাইবেল, কুরআন, অ্যাজটেক, মায়ান, ইনকা, মিশর, গ্রিক, সুমেরীয়, ব্যাবিলনীয়, ক্যালেডীয়, আক্কাদীয় সবাই তো একই কথা বলে, ঈশ্বর জ্যোতিময়। একই তো কথা। সমস্যাটা কোথায়? সমস্যা এই ধর্মগুরুদের ভণ্ডামির কারণে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি হয়, পরে প্রকৃত সত্যটা জানি হয়ে ওঠে না।
আমি যেভাবে বলতেছি এভাবে যদি বলতো তাহলে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হতো, ধর্ম নিয়ে কোনো ভেদাভেদ হতো না। তাহলে এই যে জ্যোতি, এরই নাম কেশী, এটা আছে ঋগ্বেদের নবমণ্ডলের 136 সূক্ত, অর্থাৎ 136 সূক্ত। আচ্ছা, এই যে 6 দিনের সৃষ্টির কথা কোরআন শরীফের বহু জায়গা আছে। তাওরাত, জব্বুর, ইনজিল, বাইবেল, কোরআন, বেদ সব জায়গায় 6 দিনের সৃষ্টির কথা বলা আছে। তো সমস্যাটা কোথায়? সমস্যা ওই যে আমাদের ভণ্ডামি, প্রতারণা, ধোঁকাবাজি, ওই জন্য পার্থক্য, কিন্তু এক। দেখ 6 দিনের কথা বলতেছি আমি। প্রজ্বলিত তপস্যা থেকে ঋত অর্থাৎ যজ্ঞ এবং সত্য জন্মগ্রহণ করলো। দ্বিতীয় দিনে রাত্রি জন্মিল, পরে জলপূর্ণ সমুদ্র। রাত্রি জন্ম বলতে তো ছিল এখানে, রাত্রি বলতে এখানে ছিল চারিদিকে শুধু অন্ধকার, অন্ধকার আর কালো পানি। এটা চায়না ধর্ম, মিশরীয় ধর্ম, আফ্রিকান ধর্ম, সব ধর্মের একই কথা। কোরআনেও ওরকম আছে, কোরআনে একই কথা বলা আছে, চারিদিকে ছিল অন্ধকার। মিশরীয় ধর্মে একই কথা বলা আছে, চারিদিকে ছিল অন্ধকার আর কালো পানি। এই যে বাইবেল আনছি, এই যে বাইবেলেরও একের একে সেখানে বলা আছে শুধু কালো পানি আর অন্ধকার আর অন্ধকার। সেই পানির উপরে আত্মারূপে ঈশ্বর অবস্থান করতেছিলেন। বোঝা গেছে? তার মানে কি সব কিন্তু একই কথা বলতেছে। তাহলে সমস্যা কোথায়? সমস্যা বলতে দেখি না, সমস্যা সৃষ্টি করে এই ধর্ম ব্যবসায়ীরা। আচ্ছা, পরে রাত্রি জন্মিল, পরে জলপূর্ণ সমুদ্র, আর জলপূর্ণ সমুদ্র হতে সাংবৎস জন্মালেন। ওই যে সৃষ্টিকর্তা পানির উপরে ছিলেন, এটা আছে কোরআন শরীফ তো আনি নেই, কোরআন শরীফের সূরা হুদের 7 নম্বর আয়াতে আছে আল্লাহ পানির উপরে ছিলেন আর সেখান থেকে সৃষ্টি সূচনা করেন। আবার বাইবেলেরও একের একে ওই একই কথা আছে, পানির উপরে ছিলেন সেখান থেকে সৃষ্টি সূচনা করেন। আর এই যে বেদে ওইখানে বলা আছে যে পানির উপর ছিলেন, এর থেকে সূচনা করেন। এটা কোথায় আছে? এটা আছে ঋগ্বেদের নবমণ্ডলের 190 সূক্তে। ঋগ্বেদের নবমণ্ডলের অর্থাৎ নবমণ্ডলের 129 সূক্তে, অর্থাৎ 190 সূক্ত নম্বর 190, একই কথা। কিন্তু এটা কে বলে বলেন? আমি তো প্রচুর কষ্ট করে এগুলো সংগ্রহ করছি আর কি। আচ্ছা, সৃষ্টিকর্তা যথাসময়ে সূর্য, চন্দ্র, আকাশ, স্বর্গ, নরক সব সৃষ্টি করলেন। শেষে আকাশ সৃষ্টি করলেন। এখানেও তাই আছে, বেদেও তাই কথা আছে। বাইবেলে এসে বেদে যা আছে এখানে তা আছে, কোরআনেও তাই আছে। আচ্ছা, 6 দিনের সৃষ্টির কথা আমরা জানলাম। এবার আমরা ঈশ্বরের রূপটা আবার ভালো করে জানবো। জ্যোতিরূপ ও তেজরূপ। ঈশ্বর আছে জ্যোতিরূপ ও তেজরূপ এবং প্রাণ বায়ুরূপ। এটা আছে যজুর্বেদের প্রথম কাণ্ডের প্রথম পাঠকের 9:25। ঈশ্বর রূপ জ্যোতিময়, তেজময়, প্রাণ বায়ুরূপ। তো সমস্যা কোথায়? একই তো কথা। আচ্ছা, এবার আসেন আর একটা বাক্য। হে পবিত্রকারক ভগবান, তোমাকে হৃদয়ে ধারণ করছি। এটা আছে যজুর্বেদের চতুর্থ প্রপাঠকের অনুবাদ নম্বর 1। তাহলে হে ভগবান তোমাকে হৃদয়ে ধারণ করছি, বুঝলেন কথাটা? আর কোরআনে আছে যে আল্লাহ থাকেন মানুষের কলবের ভিতরে, আল্লাহ থাকেন মানুষের শাহরগের চাইতে নিকটে। একই তো কথা। হৃদয় আর কল্প তো একই জিনিস। আচ্ছা, এবার আসেন অন্য একটা বাক্যে। হে প্রাণ বায়ুরূপ আত্মারূপ ভগবান। এটা আছে যজুর্বেদের 3য় প্রপাঠক 2:7। যজুর্বেদের 3য় প্রপাঠক। এখন প্রাণ বায়ুরূপ আত্মা মনে আছে যে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে তৈরি করা হলো। মাটি দিয়ে তৈরি করার পরে তার ভিতরে প্রাণ বায়ু যখন ঢুকে গেল তখন সে সচল হয়ে গেল। এই যে আমাদের মধ্যে প্রাণ বায়ু কাজ করতেছে আত্মারূপে, আমরা কথা বলতেছি, যখন প্রাণ বায়ুটা বের হয়ে যাবে তখন শেষ, তাই না? এটাকে আপনি কিভাবে অস্বীকার করবেন? তো একই তো কথা বলতেছে। সমস্যা কোথায়? সমস্যা ওই যে ধার্মিকতার অহংকার, হিংসা, বিদ্বেষ, ঘৃণা করি। আসুন আমরা পৃথিবীর সকল মানুষ ভাই ভাই হয়ে যাই,
পৃথিবী থেকে যুদ্ধ বিলীন হয়ে যাক, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হোক। এবার আসেন যজ্ঞ, মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট অফ আওয়ার ইসলাম, মানে রিলিজিয়ন লাইফ। আমাদের ধর্মীয় জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে একটা অংশ সেটা হচ্ছে প্রার্থনা। তাহলে এই যে পঞ্চ মহাযজ্ঞ অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ, সেটা তো বেদে আছে। এই পঞ্চ মহাযজ্ঞ অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ বেদে আছে। তারপরে 5 ওয়াক্ত নামাজ পার্সি ধর্মে আছে, সকাল, দুপুর, সন্ধ্যা, মধ্যরাত, প্রত্যুষ। 5 ওয়াক্ত নামাজ পার্সি ধর্ম আছে। এই 5 ওয়াক্ত নামাজের কথা গিলগামেশও আছে, আমি গিলগামেশ পড়ছি তো নিজে, গিলগামেশও আছে। মিশরীয়রাও কিন্তু নামাজ পড়তো। জিগরাত, মসজিদকে বলতো তারা জিগরাত, হিন্দুরা বলে মন্দির, কেউ বলে প্যাগোডা, কেউ বলে সিনাগগ, কেউ বলে মঠ, কেউ বলে দুর্গ, যে যা বলে বলুক, কিন্তু উদ্দেশ্য সেই সৃষ্টিকর্তার সন্তুষ্ট অর্জন, তাই না? তো সেটা তো আছে এখানে। তাহলে পঞ্চ মহাযজ্ঞ এটা আছে কোথায়? এটা আছে যজুর্বেদের 7ম প্রপাঠক বেদের, এই বেদটার 834 নম্বর পৃষ্ঠায়। এখন কথা হচ্ছে, সে তো বুঝলাম 5 ওয়াক্ত নামাজের কথা তো আছে, শিখরাও নামাজ পড়ে, তারপরে কনফুসিয়াস লোকেরাও যজ্ঞ করে বা নামাজ পড়ে। এখন এর পদ্ধতিটা কি, সেই পদ্ধতিটাও দেওয়া আছে, কিন্তু কোরআন শরীফে কিন্তু এটা নিয়ে দ্বন্দ্ব আছে, কিন্তু বেদে কিন্তু ঠিকই আছে। সেটা আছে এইভাবে, প্রার্থনা: হে অন্নের উৎপাদক পরমেশ্বর, হে পৃথিবীর অধিপতি, হে জগৎ স্বামী, হে বিশ্বজাহানের পরিচালক, তুমি, হে ঈশ্বর, তুমি দেবতাদের মাধ্যমে পাঠাও। দেবতা মানে আমরা যেমন বলি নবী মোহাম্মদের ওসিলায় আমাদেরকে পাপ করে দাও, ক্ষমা করে দাও, ঠিক ওরকম একই কথা এখানে আছে। কোথায় আছে এটা? এটা আছে যজুর্বেদের 7ম প্রপাঠকের 837 পৃষ্ঠায়। আচ্ছা, এবার আসেন সৃষ্টির পূর্বে আরেকটা, সৃষ্টির পূর্বের কথা আবার আসছে। সৃষ্টির পূর্বে প্রজাপতি একাই ছিলেন। প্রজাপতি মানে কি? ঈশ্বর, সৃষ্টিকর্তা, আল্লাহ, হরি। তিনি কামনা করলেন যে আমি সৃষ্টি করব, তখন শরীর থেকে বাবা উদ্যত করে অগ্নিতে নিক্ষেপ করলেন। ভালো করে খেয়াল করবেন, অগ্নিতে নিক্ষেপ করলেন, তা থেকে সিংহ হইতে অজ উৎপন্ন হলো, তাকে তার অনুরূপ দেবতাকে অর্পণ করে প্রজা পশু লাভ করলেন। এটা আছে যজুর্বেদের 2য় কাণ্ডের 1ম প্রপাঠকে। তো এই একই কথা কোরআনে আছে যে ঈশ্বর একাই ছিলেন, তার থেকে সব কিছু সৃষ্টি হয়েছে, আবার তাতে সব লীন হয়ে যাবে। এটা আছে সূরা হাদিদের 3 নম্বর আয়াতে। আর একটা ব্যাখ্যায় বলা যায় যে সৃষ্টিকর্তা একাই ছিলেন, তার নূর দ্বারা ফেরেশতা তৈরি করলেন, আর ফেরেশতাদের নূর দ্বারা জগৎ সৃষ্টি করলেন। তো এখানে সেই নূরের জায়গায় অগ্নি শব্দটা আসছে। অগ্নি আর নূর বা আলো বা জ্যোতি বা ফায়ার সেম, দেয়ার ইজ নো ডিফারেন্স। যজুর্বেদ 2য় কাণ্ডের 1ম প্রপাঠক। তাহলে তো কোরআন যা বলতেছে, তো বেদে তো সে 20 লক্ষ বছর আগে একদম বলেই রাখছে, তাহলে তাকে আপনি সম্মান করবেন না? আমার মনে হয় সম্মান করা উচিত। আর সম্মান যদি করা হয়, তাহলে আমার মনে হয় মসজিদে ওই যে হিন্দুদের গালাগালি বন্ধ হয়ে যাবে। তখন এই যে আমরা রাস্তায় দেখি লিফলেট যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, তাহলে এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাথে যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম ঐক্য পরিষদ যদি হয়, তাহলে পৃথিবীতে অর্ধেক সমস্যা কমে যাবে, ঠিক আছে? এবং মারামারি, কাটাকাটি, খুনোখুনি, যুদ্ধ বন্ধ হয়ে যাবে। তখন শান্তির একটা যাত্রা শুরু হবে, ঠিক কিনা? আচ্ছা বন্ধুরা, ভিডিওটা কিন্তু অনেক লম্বা হবে, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। হ্যাঁ, আশা রাখি জটিল কিছু, তাই না? আমি এই গোটা গোটা বেদটাকে সার্চ করে তারপরে আমি এই নোট করছি, সংক্ষিপ্ত নোট করছি। আরও প্রচুর তথ্য আছে। স্বর্গে যুদ্ধ, এই স্বর্গে যুদ্ধের কাহিনী কিন্তু তাওরাতে আছে, জব্বরে আছে, ইনজিলে আছে, বাইবেলে আছে, কোরআনে আছে, জেন্দাবেস্তা আবেস্তা আছে। জেন্দাবেস্তা আবেস্তা আছে কি? আংরা মাইনুর সাথে আহর মাইনুর সংঘাত আছে। আবার তাওরাত, জব্বুর, ইনজিল আছে কি জানেন? যে ওই যে ডেভিল মানে শয়তান, লুসিফার মানে শয়তান, আজাজেল মানে শয়তান। ডেভিল মানে শয়তান, লুসিফার মানে শয়তান,
আজাজিল মানে শয়তান, এই শয়তানের সাথে মেকাইলের একটা যুদ্ধ হয়েছিল, ডিসিম ডিসিম। এই কাহিনী তাওরাতে, জবুরে, ইনজিলে, বাইবেল আছে, কোরআনেও সেই যুদ্ধের কাহিনী আছে যে আল্লাহর সাথে আজাজিল শয়তানের দ্বন্দ্ব হয়েছিল, অথবা আদমের দ্বন্দ্ব হয়েছিল, অথবা অন্য ফেরেশতার দ্বন্দ্ব হয়েছিল, কাহিনী আছে। তবে কোরআন শরীফ খুব সংক্ষিপ্ত করা তো, শর্টকাট করার জন্য বোঝাটা কঠিন হয়ে যায়। কিন্তু কোরআনকে বুঝতে হলে আপনার হাদিস না বাইবেল পড়তে হবে। আর কোরআন আর বাইবেলকে পড়তে হলে আবার আপনার বেদ পড়তে হবে, কারণ এখানে এ লট অফ মেসেজ দেয়ার আর অ্যাভেলেবেল ইন দ্য হোলি ভেদা। আই থিঙ্ক মেনি মেনি মেসেজ, তথ্য এখানে আছে, প্রচুর তথ্য আছে। আচ্ছা, এবার আসেন, স্বর্গের যুদ্ধের কাহিনী আছে। দেবতারা দীর্ঘদিন আরামায়েশ ভোগ করতে করতে অলস হয়ে যায়, তখন সেই সুযোগে অসুরের আক্রমণ করে বসে। পরে সেই খবর চলে যায় ঈশ্বরের কাছে, পরে ইন্দ্রকে পরামর্শ দেয়, পরে ক্ষীরসাগরে মন্থন ওঠে, এবং সেখানে মন্থন উঠলে পরে সেখানে অমৃত হয়। এখানে এই যে ঈশ্বরের অবতার রহস্য আছে না, এই বইটা, এই যে ঈশ্বরের অবতার কাহিনীতে এখানে ওইটা বিস্তারিত আছে। আমি পড়ছি, বলতে গেলে 3-4 ঘন্টা সময় লাগে একটা কাহিনী। তাহলে এই যে স্বর্গের যুদ্ধর কাহিনী। এবার আসেন, পরমেশ্বর সপ্ত লোক ব্যাপী আছেন, 7 আসমান জুড়ে আছে, 7 আসমান। তো এই 7 আসমান তো আমাদের কোরআন শরীফেও 7 আসমান আছে, তাওরাত, জবুর, ইনজিল, বাইবেলও সেই 7 আসমানের কথা বলা আছে। এখন 7 আসমানটা আমি বলি, না বলবো না। তো 7 আসমান আছে, এটা কোথায় আছে? এটা আছে 7 আসমানের কথা অথর্ববেদের প্রথম অনুবাকে, এই 7 আসমানের কথা বলা আছে। তারপর দেখেন, হে ভগবান, তোমাকে তোমার জ্যোতিরূপের প্রতি নমস্কার। কিসের প্রতি? জ্যোতিরূপের প্রতি নমস্কার। তুমি সর্বোচ্চ বিরাজমান, তুমি সর্বব্যাপী। অর্থাৎ সৃষ্টিকর্তা সর্বোচ্চ বিরাজমান এবং সর্বব্যাপী। এই কথাটা আছে পবিত্র কোরআন শরীফের 2 নম্বর সূরার 115 নম্বর আয়াতে। আল্লাহ সর্বত্র এবং আল্লাহ সর্বজ্ঞ। আল্লাহ সর্বত্র এবং সর্বজ্ঞ পড়ে দেখেন, কিন্তু অধিকাংশ মানুষ কোরআন পড়ে না, ফলে এই দ্বিধাদ্বন্দ্ব আর যায় না। তাহলে একই কথা, তাই না? জ্যোতিরূপ, ঈশ্বর হচ্ছে জ্যোতিরূপ, এবং সর্বব্যাপী এবং সর্বত্র। এটা আছে অথর্ববেদের 3য় অনুবাকে, অথর্ববেদের 3য় অর্থাৎ 3rd অনুবাকে। আচ্ছা, স্বর্গে বলবানকে শুল্ক দিতে হয় না, সবার প্রতি সমান ভাবনা। এই স্বর্গের যে বিবরণ, স্বর্গের বিবরণ আছে বিস্তারিত অথর্ববেদের 3য় অনুবাকের 3য় সূক্ত, অথর্ববেদের 3য় অনুবাকের 3য় সূক্ত। স্বর্গ, ওই যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্গে গেছিলেন, তারপরে এলিও ইহুদি খ্রিস্টান ধর্মের এলিও, তিনিও স্বর্গে গিয়েছিলেন। তারপরে পার্সি ধর্মের যে জথ্রুস, তিনিও স্বর্গে গিয়েছিলেন। এই স্বর্গে যাওয়ার কাহিনী বহু জায়গায় আছে। আচ্ছা, সৃষ্টির আদিতে অর্থাৎ সৃষ্টির পূর্বে জল সকল কারণরূপে সমগ্র জগৎ রক্ষা করছিল। হিরণ্যগর্ভ প্রজাপতি সকল সৃষ্টির আগে উৎপন্ন হয়েছিল। এটা আছে অথর্ববেদের 2য় সূক্ত, বেদের পৃষ্ঠা নম্বর 870-এ। একমাত্র ঈশ্বরই ছিলেন সৃষ্টির পূর্বে। তাহলে আমরা দেখতেছি যে ঈশ্বর আছে কি? জ্যোতিময়। ঈশ্বর জ্যোতিময়, তাই না? এবং তিনি এক এবং অদ্বিতীয়। ওই যে অথর্ববেদের 2য় সূক্তে আছে একই কথা। তাহলে সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে আমাদের অজ্ঞতা, আমরা না জানার কারণে বিভেদ সৃষ্টি করি। ঠিক আছে, এটা আর কি। এবার আসেন, ঈশ্বরের প্রথম সৃষ্টি জলগুলি পুত্ররূপে হিরণ্যগর্ভের উৎপত্তির জন্য ঈশ্বর বিশিষ্ট বীর্য গর্ভাশয় লাভ করেছিল, ডিম। এটা আছে অথর্ববেদের 4র্থ কাণ্ড, বেদের 909 পৃষ্ঠা। এখন কথা হচ্ছে যে
পবিত্র কোরআন শরীফের 7 নম্বর সূরা হুদের এই কথা বলা আছে যে আল্লাহ পাক পানির উপরে ছিলেন, তারপরে তিনি সৃষ্টিকার্যের সূচনা করেন। এখন পানির উপরে কি রূপে ছিলেন? পানির উপরে ছিলেন আত্মা রূপে। এটা আছে আপনার এই গ্রন্থটা বাইবেলে। আর কোরআন শরীফে আছে ডিম্বাকারে। মা ফাতেমা অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা মা ফাতেমা একবার আল্লাহকে প্রশ্ন করেছে, আল্লাহ তুমি যখন ডিম্বাকারে পানির উপর ভাসতেছিলে তখন তোমার খোলস ছিলাম আমি, ঠিক আছে? এই যে হিরণ্যক গর্ভ এটি হচ্ছে ডিম, বোঝা গেছে? এইটা আর কি। তারপরে সাপের ব্যাপারটা একটা অনেক বড় একটা সাবজেক্ট। এই সাপের কথা বলা আছে অথর্ববেদের প্রথম প্রপাটকের পঞ্চম সূক্তে। বন্ধুরা ভিডিওটা হচ্ছে কিনা আমি আবার একটু চেক করে দেখি। হ্যাঁ ধন্যবাদ, হচ্ছে। এই সাপের কথাটা বহু ধর্মে আছে, যেমন গিলগামেশে আছে সাপ সেই জীবনলতা খেয়ে ফেলাইছিল। তারপরে মিশরীয় ধর্মে আছে সাপ তার ভাই ওসারিসকে তাড়া করছিল। তারপরে ইসলাম ধর্মে আছে যে সাপ চালাকি করে আদম হাওয়াকে গন্ধফল খাওয়াইছিল। এই সাপের কাহিনী আমরা সর্বত্র দেখতে পাই। আবার আজ থেকে 12,000 বছর আগে যে আপনার যে তুরস্ক সিরিয়ার যে গোপেকেলে টেপে যে যে দ্বীপটা আছে সেখানেও কিন্তু সেই যে সেই প্রাচীন যুগের মানুষের যে যে আচ্ছা বন্ধুরা, এবার আলোচনা করব গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য এই সমস্ত নিয়ে। তো এই যে মানে সপ্তম দিনে বা ষষ্ঠ দিনে সৃষ্টিকর্তা আকাশ, পৃথিবী, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সৃষ্টি করলেন। তাহলে এই চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, ঋতু এগুলো ছিল না, কিছুই ছিল না। সৃষ্টির পূর্বে কিছুই ছিল না। ঈশ্বর মাত্র একাই ছিলেন এবং তিনি অশরীরী। দেখেন এখানে অশরীরী, এটা আপনারা পাবেন অথর্ববেদের পঞ্চম অনুবাকের প্রথম সূক্তে। কিন্তু অধিকাংশ হিন্দু মানে 99.9% মানে 1000-এ একজনও জানে না, কারণ তারা তাদের গ্রন্থগুলো পড়ে না, আন্দাজের পরে তারা ধর্মগুলো চালায়। সমস্যাগুলো এইখানে, মূল সমস্যা এইখানে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে গ্রহ নক্ষত্র যে সৃষ্টিকর্তা সৃষ্টি করলেন এটা কোথায় আছে? এটা আছে অথর্ববেদের পঞ্চম অনুবাকের দ্বিতীয় সূক্ত। এই বেদটা আপনারা দেখতেছেন এর 936 পৃষ্ঠায়। জটিল বিষয়, তাই না? এই যে অজ্ঞতা মানে অসম্পূর্ণতা এবং অপরিপূর্ণতা, ঠিক আছে? এই না জানার কারণে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়, ঠিক আছে? এখন আমরা যদি বাস্তবে যাই তাহলে দেখবেন যে আমাদের একটাই আকাশ, একটাই পৃথিবী, একটাই চাঁদ, একটাই সূর্য। পৃথিবী প্রত্যেকটা মানুষ সুখে হাসে, দুঃখে কাঁদে, শীতে কাঁপে, প্রত্যেকটা মানুষের আবেগ অনুভূতি সব এক। দেয়ার ইজ নো ডিফারেন্স, বাট রিলিজিয়ন মেক্স ডিফারেন্স মেন্টালি। বুঝা গেছে বিষয়টা? তার মানে এই ধর্মটা শান্তির কথা বললেও এই ধর্ম নিয়ে জগতে সবচেয়ে বেশি অশান্তি, ওই যে অজ্ঞতার কারণে। বন্ধুরা আমি মাঝখানে একটা কথা বলে ফেলাই, সেটা হচ্ছে মনে করেন যে জেরুজালেমের মসজিদ, এই যে বর্তমানে আজকে হলো কত 24 তারিখ, 24/3/2026 সাল। এই মুহূর্তে ইসরায়েল এবং ইরান যে যুদ্ধ করতেছে, এখন কথা হচ্ছে যে এই জেরুজালেম সবাই দাবি করে, ইহুদিরাও, খ্রিস্টানরাও, মুসলমানরাও। এখন সবাই মিলে একসাথে নামাজ পড়ে, সমস্যা কি? মসজিদে আরো বড় করে, সমস্যা কি? তাই তো, তো সমস্যা মিটে যায়, তাই না? মক্কা শরীফের মতো বিশাল তো, যেখানে একসাথে 50 লক্ষ বা 1 কোটি লোক যাতে নামাজ পড়তে পারে, এরকম কর, সমস্যা কি? মারামারি কেন করবি? আমি কি ভুল বলছি বলেন? ভুল বলি নেই। মানুষ বাড়ছে, মসজিদও বাড়া, মসজিদও বড় কর, সমস্যা কি? তাই না? তো মারামারির কি দরকার? আচ্ছা এবার আসেন পৃথিবীর ঊর্ধ্বদেশে স্বর্গ আর অধোদেশে নরক।
পৃথিবীর উদদেশে স্বর্গ আর অধদেশে নরক। পৃথিবীর অধদেশে একটা নরক আছে, পৃথিবীর অধদেশে একটা নরক আছে। এটা কোথায় আছে জানেন? এটা আছে অথর্ববেদের 10ম অনুবাকের 5ম সূক্তে। অথর্ববেদের 10ম অনুবাকের 5ম সূক্তে এবং বেদের পৃষ্ঠা নম্বর 985। এটা আমি আপনাদের দেখাচ্ছি, এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। দেখেন, এই যে আমি দেখাচ্ছি, চলেন যাই। এই দেখেন, পৃথিবীর অধদেশে আছে অগ্নিসত্য অপ্রকাশ্য সূর্য। এই দেখেন, এই যে পৃথিবীর অভ্যন্তরে, এই যে পৃথিবীর অভ্যন্তরে যে এই দেখতেছেন না, এই যে দেখেন, এই যে কই গেল, এই দেখেন, এই যে এই যে এই যে এই যে সূর্যের মতো প্রচণ্ড তাপ এখানে। আপনারা এটা পড়ে দেখেন, এই দেখেন, এই যে এটা প্রমাণিত সত্য। এই দেখেন, এই যে সূর্যের গভীরে যেমন, এটা হলো সূর্য, এটা হচ্ছে সূর্যের গভীরের যেমন প্রচণ্ড তাপ, একেবারে সমান সমান তাপ আবার পৃথিবীর অভ্যন্তরে আছে। এই দেখেন, তার মানে কি, এই যে যে কথাটা বলতেছে, এই কথাটা তো অমূলক নয়, অনর্থক নয়, এটা তো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে এই অধদেশে একটা ইয়ে আছে, আপনার কি আছে, সূর্য আছে। পৃথিবীর অধদেশে একটা সূর্য আছে। বোঝা গেছে বিষয়টা? তাহলে এই যে যে এই যে যে গ্রন্থটা, আজ থেকে 20 লক্ষ বছর আগের যে গ্রন্থটা, তো সে তো সঠিক কথাই বলতেছে। আপনি কেন হিংসা করেন, আপনি কেন ঘৃণা করেন? আপনি তো জানেন না বিষয়টা। এটা তো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। বিশ্বের যে বর্তমানে যে 700 কোটি বা 750 কোটি কিংবা 900 কোটি মানুষ আছে, এর একজন মানুষেরও এই কথাটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। দেখছেন না বাস্তবে, যে সূর্যের যেমন তাপ পৃথিবীর অভ্যন্তরে, তেমনি গলিত লাভা, মানে সীমাহীন মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মন সেই অগ্নি। ওই যে মাঝে মাঝে দেখেন না, পৃথিবীর বিভিন্ন জায়গাতে অগ্নি উৎপাত ঘটে। সত্য তো, চিরসত্য, 100% সত্য। তো এই কথাগুলো আজ থেকে সেই লক্ষ লক্ষ বছর আগে বেদে কিভাবে সন্নিবেশিত হলো, এটা অবাক করা বিষয় না? কিন্তু আপনি তো বেদ জানেন না, আপনি শুধু বেদের বদনাম করেন। এই আলেমগুলো সবার আগে নরকে যাবে, এই ধর্ম ব্যবসায়ীরা। ধর্ম যদি আপনার জানতে হয়, তাহলে আমার মতো আপনার সব ধর্মগুলো কম্পেয়ার করে দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন, কম্পেয়ার করলেই বুঝতে পারবেন যে আসলে প্রকৃত সত্যটা কি। হ্যাঁ, তো বন্ধুরা, যাক, তাহলে পৃথিবীর উদদেশেও আছে অগ্নিসত্য, মানে উদদেশে স্বর্গ, উদদেশে স্বর্গ আর অধদেশে নরক। নরকের ঠিকানা তো আমরা পেয়ে গেলাম, তাই না? আর স্বর্গ তো আমরা যেতে পারিনি এখনো, মরার পরে জানি আমরা স্বর্গে যেতে পারি, তাই না? আর যে সমস্ত বন্ধুরা আমার সাথে আছেন, আমি তাদের জন্য দোয়া করি, তারাও যদি আমার সাথে সবার জন্য দেখা হয় স্বর্গে গিয়ে, আমি এই আশা ব্যক্ত করি। সৃষ্টিকর্তা যেন আমাদের সবার মনোবাসনা পূর্ণ করে। আমি স্বর্গে যেতে চাই, আমি সত্য পথের পথিক, আমি জানা সত্ত্বে কোনো অন্যায় করি না, কারো ক্ষতি করি না, আমি সৃষ্টিকে ভালোবাসি, আমার স্রষ্টাকেও ভালোবাসি। আর আমি মনে মনে করি যে এই যে সৃষ্টি যখন আছে, স্রষ্টা অবশ্যই আছে, এহকাল যখন আছে, পরকাল তখন আছে, ধোঁয়া যখন আছে, আগুন অবশ্যই আছে। আমি এটা মনে করি, ব্যক্তিগতভাবে আমি মনে করি আর কি, ঠিক আছে? আর আমি মনে করি আমরা পৃথিবীর প্রত্যেকটা মানুষ ভাই ভাই। আমাদের কোরআনও তাই বলে যে সকল মানুষ একই আদমের সন্তান, পরে তারা মতভেদ সৃষ্টি করে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে। আমি আল্লাহ আমার পূর্ব ঘোষণা থাকলে এটা হতো না, ঠিক আছে? এটা আর কি বন্ধুরা, আমার কিন্তু প্রচুর কষ্ট হয়, এত দিন রাত লেখাপড়া করতে যথেষ্ট কষ্ট হয়, আপনারা বোঝেন, অনেক কষ্ট হয়। এই যে আমি নোটগুলো তৈরি করছি, গোটা 30 পারা কোরআন শরীফ, মানে এগুলো সবই আমার পড়া, এর মধ্যে আরও শত শত বই পড়া আছে। আর দীর্ঘ 30 বছর ধরে আমি এত কষ্ট করতেছি। আমি যদি এই বইগুলো না পড়ে যদি আমি অর্থ সংগ্রহ করতাম, আমি অনেক টাকার মালিক হতে পারতাম এবং খুব স্বাচ্ছন্দ্যে থাকতে পারতাম। কিন্তু আমি চাই যে আমার দ্বারা আমার ভাইয়েরা অর্থাৎ মানুষেরা জানি উপকৃত হয়, আমি কারো ক্ষতি করতে চাই না আর কি। এই আশা নিয়ে আমি এই কাজগুলো করে থাকি।
আচ্ছা, চলেন শুরু করি। মৃত্যু মৃত্যু সম্পর্কে কোরআনে আছে যে হে মোহাম্মদ, লোকে তোমাকে মৃত্যু সম্পর্কে প্রশ্ন করে, তুমি বলবো এটা সৃষ্টিকর্তার নির্দেশ মাত্র। তো এই মৃত্যুর কথা বলা আছে এই বেদের, এই বেদটার 955 পৃষ্ঠায় বিস্তারিত আছে, সেখানে আমি যাব না। সৃষ্টির পূর্বে কেউ ছিল না, সৃষ্টির পূর্বে কেউ ছিল না, কিছুই ছিল না, সৃষ্টিকর্তা একাই ছিলেন, এটা আছে 958 পৃষ্ঠায়। আবার কোরআন শরীফেও আছে সূরা হাদিদের 3 নম্বর আয়াতে, সৃষ্টির পূর্বে ঈশ্বর একাই ছিলেন, তারপর তার থেকে সব কিছু সৃষ্টি হয়েছে, আবার তাতে সব লীন হয়ে যাবে। সূরা হাদিদ আয়াত নম্বর 3 পড়ে দেখেন, একই কথা। আই থিঙ্ক দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন হোলি ভেদা অ্যান্ড হোলি কোরআন অ্যান্ড আদার ইট, বাট রিলিজন টিচার্স মেক্স ডিফারেন্স ম্যান টু ম্যান। এই ধর্মীয় গুরুরা মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে। আচ্ছা, এবার আসেন, তাহলে সৃষ্টির পূর্বে কেউ ছিল না, কিছুই ছিল না, পরে সৃষ্টিকর্তা চিন্তা করলেন আমি সৃষ্টি করবো, ধাপে ধাপে সৃষ্টি করলো। আচ্ছা, এবার আসেন, সৃষ্টিকর্তা কয়জন? তিনি এক এবং অদ্বিতীয়। কে? ঈশ্বর বা ভগবান এক এবং অদ্বিতীয়। ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি। ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা, একং মানে একজনই, দ্বিতীয় মানে দুই, নাস্তি মানে নাই। নেহি নাস্তি, নেহি নাস্তি, নেহি নাস্তি, কেউ নাই, কেউ নাই, কেউ নাই, খুদার কসম দ্বিতীয় কেউ নাই, সৃষ্টিকর্তা একজনই। তাহলে হুজুর 360 জন ভগবান কোথায় পেল? 33 কোটি ভগবান কোথায় পাইল? ওরা তো ভগবান, ওরা তো অবতার, ঈশ্বরের পক্ষ থেকে প্রেরিত মহামানব। তাহলে এই যে পৃথিবীর বয়স কত? 20 লক্ষ বছর। তো 20 লক্ষ বছরে তো বহু মানুষ পৃথিবীতে আসছেন অবতার হিসেবে, নবী রাসূল হিসেবে। আমরা মুসলমান যাকে বলি নবী রাসূল, হিন্দুরা তাকে বলে দেবতা বা অবতার। সমস্যা কোথায়? সমস্যা তো আমি দেখি না, আপনি কেন সমস্যা সৃষ্টি করেন? এটা আপনাকে কে শিখালো? আপনি কিসের ডিগ্রি অর্জন করছেন? তাহলে সৃষ্টিকর্তা এক, তিনি এক এবং অদ্বিতীয়, নিজ থেকে সব কিছু সৃষ্টি করেছেন। অগ্নি প্রভৃতি থেকে 10 সংখ্যক দেবতার উৎপত্তি, মানে 10 সংখ্যক, আমার দেখাইতে হবে বিষয়টা, 10 সংখ্যক অবতার। দেখেন এখানে কিন্তু এই বইটা যিনি লেখছেন তিনিও কিন্তু 10 সংখ্যক অবতারের কথাই বলছেন। এই যে 10 সংখ্যকের বেশি বলেন নাই। দেখেন, এই দেখেন, দেখেন, এই দেখেন 10 সংখ্যক কই গেল? এই যে দেখেন, এই যে দেখছেন, এই যে 10 সংখ্যক, এই যে পন্তু, এই যে 10 সংখ্যক অবতারের কথা, এই যে দেখছেন 10 জন, 10 সংখ্যক। তো এই 10 সংখ্যকটা আপনি এসে পাবেন না, এই বেদ খুঁজলে পাবেন না, কারণ বেদে তো সংক্ষিপ্ত আকারে দেওয়া আছে 10 সংখ্যক। এখন 10 সংখ্যকটা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করা হয়েছে, যেমন কোরআনের সংক্ষিপ্ত আয়াতগুলো পরবর্তীতে বিস্তারিত আলোচনা করে হাদিস তৈরি করা হয়েছে, ঠিক তেমনি এই এই বেদের কথাগুলো আলোচনা করে অন্যান্য গ্রন্থগুলো রচিত হয়েছে। আচ্ছা, এবার আসেন, পুণ্য কর্মে স্বর্গ আর পাপ কর্মে নরক। এটা আছে অথর্ববেদের 3য় অনুবাকের 6ষ্ঠ সূক্ত, বেদের পৃষ্ঠ নম্বর 961-তে। পাপ কর্মে স্বর্গ আর পাপ কর্মে নরক আর পুণ্যকর্মে স্বর্গ, এটা আছে অথর্ববেদের 2য় অনুবাকের 6ষ্ঠ সূক্তে। কত সুন্দর কথা! তো ওই একই কথাই তো কোরআনে বলতেছে যে হে মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এবং জন্ম ও মৃত্যুর অধীন করে সৃষ্টি করেছি, এবং তোমাদেরকে আমি ভালো মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করেছি, এবং 2টো পথও দেখাই দিয়েছি, ভালো মন্দের পথ। এখানে কোরআনে আছে, প্রশ্নবোধক চিহ্ন আছে, আমি কি তাকে 2টো পথ দেখাইনি? কোন 2টো পথ? ভালো পথ আর মন্দ পথ। এখন তুমি কোন পথে যাবা এটা তোমার একান্ত অভিপ্রায়। যদি ভালো কাজ করো তার জন্য আছে জান্নাত, আর যদি মন্দ কাজ করো তার জন্য আছে নরক। কোরআনের কথা, তাহলে কোরআনে যা বলতেছে, তো বেদে তো আজ থেকে 20 লক্ষ বছর আগে তো সেই কথা বলেই দিয়েছে। সমস্যা কোথায়? সমস্যা এই মাঝখানের এই ধর্ম ব্যবসায়ীরা, এরা এই বিষয়গুলোকে সঠিকভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে মানুষকে জানতে দেয় না। বুঝে গেছে বিষয়টা? এটা তাহলে পাপ কর্মে স্বর্গ আর পুণ্য কর্মে নরক, এটা আছে অথর্ববেদের
দ্বিতীয় অনুবাদ ষষ্ঠ সূক্ত। আর এই বেদটা যে বেদটা দেখতেছেন 961 পৃষ্ঠা নম্বর আর কি, ঠিক আছে। এবার আসলে এই যে ঋতু, ঋতু কিন্তু আমাদের জীবনে একটা খুব মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট অফ আওয়ার লাইফ। কারণ এক এক ঋতুতে 6টা ঋতু তো, তাই না? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। কটা? 6টা ঋতু না? 6টা ঋতু। 6টা ঋতুতে আবার ভাগ আছে 12 মাস। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অঘ্রাণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। তাহলে 12 মাসে 6 ঋতু। কত বিচিত্র, কত রং আর রূপের খেলা প্রকৃতি, তাই না? ঠিক আমাদের মানব জীবনেও কিন্তু ঋতু আছে। আমি সংক্ষিপ্ত করে বলি যে শৈশব, কৈশোর, যৌবন, প্রৌঢ়, জরা, মৃত্যু, তারপরে ব্যাধি, রোগ, শোক, তারপরে শিশুকাল, তাই না? মায়ের পেটে থাকে 10 মাস 10 দিন। তারপরে মায়ের ডিম্বাশয়ে থাকে কিছুদিন, পরে পুরুষের অন্ডকোষে বীজ আকারে থাকে কিছুদিন, তারপরে পুরুষের মস্তিষ্ক থাকে কিছুদিন। জটিল বিষয়, তাই না? এগুলো আধ্যাত্মিক জগতের বিষয়। এটা মানে সিক্রেট ওয়ার্ল্ড, মানে গোপন বিষয় বা মারফতের বিষয়। মারফতের বইটাকে এখানে আনছি নাকি? এই যে একটা বই আছে দেখেন, এই শরীয়ত, মারফত, তরিকত, হকিকার একটা বই এখানে আছে আমার। এগুলো জানার জন্য আর এক জগতে যাইতে হবে বন্ধুরা। এই দেখেন এখানে শরীয়ত, মারফত, তরিকত, হকিকতের যে বিষয়গুলো আছে এটা আছে আর কি। এগুলো তো বিশাল ব্যাপার বন্ধুরা, এগুলো সাধনা করতে হয়, সাধনা ছাড়া হয় না। আপনারা সাধনা করেন, আপনারাও দেখবেন যে ঈশ্বরকে আপনারা সাক্ষাৎ পেয়ে যাবেন। ঈশ্বর আপনাদের সাথে দেখা দেবে, কথা বলবে। প্রত্যেকটা সৃষ্টিতে সৃষ্টিকর্তার উপস্থিতি আপনি টের পাবেন। সেই নির্দিষ্ট লক্ষ্যে আপনাকে যেতে হবে। তাহলে ষড়ঋতু আমরা জানলাম। ঈশ্বর অশরীরী, ঈশ্বরের কোনো শরীর নাই, তার কোনো কায়া নাই। আবার তার থেকে, তার প্রভাবে সব সৃষ্টি হয়। আমি মাঝে মাঝে দেখাই না আমার সেই ডিম গেল করি, দেখেন এগুলো তার কুদরতি হাত দ্বারা সবকিছু সৃষ্টি করে থাকেন। এই ডিমে কিন্তু টাচ করা লাগে না। ঈশ্বর এভাবে সৃষ্টি করেন যে শুধুমাত্র তার জাদু বলে, কুদরতি বলে, শক্তি বলে তিনি এগুলো সৃষ্টি করে থাকেন। অনন্ত কোটি ডিম, অনন্ত কোটি গাছ, 87 লক্ষ বা 99 প্রজাতির প্রাণী আছে পৃথিবীতে, সবগুলো তিনি একবারে সৃষ্টি করেন। কি সাংঘাতিক হবে, তাই না? এই যে আমার পিছনে পৃথিবী দেখছেন না, যে পৃথিবীতে কিন্তু হাত দেওয়া লাগে না, শুধুমাত্র অদৃশ্যভাবে তিনি সৃষ্টি করেন সব। তিনি কত অসীম, কত সীমাহীন, সুবহানাল্লাহ। আর আমরা আছি সসীম বা ক্ষুদ্র বা সীমিত। এই সসীমের পক্ষে অর্থাৎ ক্ষুদ্রের পক্ষে অসীমের নাগাল পাওয়া বেশ কষ্টসাধ্য ব্যাপার। মনে করেন যে আমি হলাম পিঁপড়ে। এখন একটা পিঁপড়ে যদি মনে মনে চিন্তা করে যে আমি হাতিটাকে ওজন করে দেখবো যে আমার সাথে কত গুণ বেশি, তাহলে একটা পিঁপড়ের কাছে কি হাতি ওজন করা সম্ভব? বলেন, সম্ভব না। তাহলে সৃষ্টিকর্তা হচ্ছে অসীম আর আমরা হলাম সসীম। অতএব এই সসীম কখনোই অসীমের নাগাল পাবে না। সৃষ্টিকর্তাকে খুঁজতে হলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের বাইরে যেয়ে খুঁজতে হবে। যেমন এই যে মুরগির ডিম, আপনি যদি এই ডিমের ভিতরে মুরগি ডিম খোঁজেন, পাবেন না। যদিও ডিমের মধ্যে থেকে মুরগি সৃষ্টি হয়, কিন্তু এই যে মুরগিটাই ডিমটা পারছে, সে কিন্তু ডিমটা পাড়ি ধুয়ে উঠানে গেছে খাবার খাইতে, অথবা বাড়ির আশেপাশে খাবার খুঁজতে গেছে, ঠিক আছে না? অতএব একটু বোঝার চেষ্টা করেন, প্রকৃত সত্যটা বোঝার চেষ্টা করেন। আচ্ছা, এবার আসেন আত্মা। কোরআন শরীফে আছে, হে মুহাম্মদ, লোকে তোমাকে আত্মার সম্পর্কে প্রশ্ন করে, তুমি বলো এই আত্মা হচ্ছে ঈশ্বরের নির্দেশ মাত্র। ঈশ্বরের নির্দেশ মাত্র। এখানে সে আত্মার কথা বলা আছে। আত্মা হচ্ছে দুইটা, একটা হচ্ছে জীবাত্মা, একটা হচ্ছে পরমাত্মা। জীবাত্মা বিলীন হয়ে যায়, কিন্তু পরমাত্মা অবিনশ্বর, তার কোনো ক্ষয় লয় নাই, ঠিক আছে? আপনারা যেভাবে বুঝে নেন। আমার অনেক সময় চলে যাচ্ছে আর কি। জীবাত্মা, পরমাত্মা। আচ্ছা, এই জীবাত্মা পরমাত্মা এটা আছে অথর্ববেদের পঞ্চম অনুবাকের প্রথম সূক্ত, বেদের পৃষ্ঠা নম্বর 968। আমি কিন্তু বলে দিচ্ছি, সহজ করে দিচ্ছি। এরপরে যদি আপনারা না খুঁজে দেখেন তাহলে আমার কোনো নাই।
পৃথিবীর অধোদেশে অগ্নি অপ্রকাশ্য সূর্য, পৃথিবীর অধোদেশে অগ্নি সত্য অপ্রকাশ্য সূর্য, এটা আছে অথর্ববেদের 3য় অনুবাকের 981 পৃষ্ঠায়। তো একবার দেখাইছি না যে পৃথিবীর অধোদেশে আছে অপ্রকাশ্য সূর্য, দেখাইছি না একবার, আবার দেখাই আপনাদের, দেখেন আমি আবার দেখাই, দেখেন পৃথিবীর অধোদেশে আছে এক অপ্রকাশ্য সূর্য। এই যে এই দেখেন, এই যে এই বেদ এই কথাই বলতেছে। দেখেন আপনি বেদরে কীভাবে অস্বীকার করবেন? এই যে এই দেখেন পৃথিবীর অধোদেশে আছে এক অপ্রকাশ্য সূর্য। দেখেন এই যে এই যে এই যে পৃথিবীর অধোদেশে ওই যে গোল একটা মুক্তার মতো দেখছেন, এটা হচ্ছে একটা সূর্যের মতো। আবার পৃথিবীরও এই যে সূর্যেরও অভ্যন্তরে ওই যে জ্যোতি, সূর্যের পাওয়ারটা একটু বেশি। তো একই তো কথা বলতেছে, তাহলে সমস্যা কোথায়? দেখেন তো এই যে যে আরও লক্ষ লক্ষ 20 লক্ষ বছর আগে যে এই যে বেদ এই কথাটা বললো, এটা কিভাবে সম্ভব? এটা কি সাধারণ কথা বলেন? এটা নিশ্চয়ই একটা সাংঘাতিক ব্যাপার, কারণ এর প্রমাণিত সত্য। বেদকে আপনি কিভাবে অস্বীকার করতে চান বলেন? যদিও আমি মুসলমানের সন্তান, তারপরে আমি সবগুলোকে শ্রদ্ধা করি, কারণ মনে করেন 95% বা 98% মিল আছে, একটু এদিক ওদিক হতে পারে, কারণ মানুষ তো টু আর ইজ হিউম্যান, মানুষ ভুল করতে পারে, প্রিন্টিং করার সময় ভুল হতে পারে বা অন্য তথ্য থেকে আসতে ভুল হতে পারে, তাহলে এটা মানতে হবে। একেবারে বিন্দু মাত্র এদিক ওদিক হয় নাই, হবে না, হইলে পারে কল্লা কেটে ফেলবো, এগুলো ঠিক না। আর যদি কল্লা কেটেই ফেলান, করতে থাকেন, আপনিও ছাড় পাবেন না, ধ্বংস হয়ে যাবেন যত ভণ্ডর দল। স্বর্গে ভ্রমণ, স্বর্গে মানে মিরাজ, আমরা মিরাজ বলি না, আমরা মুসলমানরা বলি মিরাজ, আর ইহুদি খ্রিস্টানরা বলে মিরাজ, এলিওর স্বর্গ ভ্রমণ সেটাও আছে। আর পার্সি ধর্মে আছে বিরাজ, মিরাজ আর বিরাজ একই জিনিস। আর সনাতন ধর্মে আছে স্বর্গ ভ্রমণ। কৃষ্ণ এবং অর্জুন স্বর্গে গিয়েছিলেন, স্বর্গে যাওয়ার পরে তো ঈশ্বরের সাথে দেখা করলেন, অর্থাৎ আল্লাহর সাথে দেখাবার্তা করলেন, কথাবার্তা বলেন এবং শরবত টরবত খাইলেন। পরে আসার সময় একটা বৃক্ষ নিয়ে আসছিলেন স্মৃতি হিসেবে, সেই বৃক্ষটার নাম আছে পারিজাত বৃক্ষ। তো পারিজাত বৃক্ষটা পৃথিবীতে নিয়ে আসার পরে তো তারা নিয়মিত পানি দিতে হবে না। কৃষ্ণের বউ ছিল 3 জন, একজন ছিল রুক্মিণী, একজন ছিল জাম্বুবতী, আর একজনের নাম কি আমার মনে থাকে না, মনে নাই। তো 3 জন বউ ছিল, তো ওরা ঠিকমতো পানি দিত না, একজন দিত আর একজন ফাঁকি দিত, এই নিয়ে এই বউদের মধ্যে একটা ঝগড়া হয়েছিল। এরকম কাহিনী আছে, এটা নিয়ে আমরা অন্যদিন আলোচনা করবো না, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, জগৎ স্রষ্টা প্রজাপতি, এটা আছে অথর্ববেদের, মানে সৃষ্টিকর্তাকে প্রজাপতি বলে। কালরূপ পরমাত্মাই এই দুলক পৃথিবী সৃষ্টি করেছেন কাচের প্রেরণায়। কাচ, এই যে কাচ শব্দটা, এটা কিন্তু কোরআন শরীফটা আমি আনি নাই, কোরআন শরীফের 24 নম্বর সূরা নূরের 35 নম্বরটা আছে কাচের প্রেরণা। সেখানে বলা হয়েছে আল্লাহ হচ্ছে আকাশের পৃথিবীর জ্যোতি, তার রূপের বর্ণনা এরকম দিন যে একটা কাচের পাত্রের ভিতরে একটা প্রদীপ, আর সেই প্রদীপটা পবিত্র জৈতুন তেল দ্বারা প্রজ্বলিত, সেখানে তেল দিলেও জ্বলে আর না দিলেও জ্বলে, আল্লাহর উরিসা মাত্র কথা বলা আছে। তো এই কাচ শব্দটা বেদেও আছে, আর এই কাচ শব্দটা কোরআনে আছে। আমি নিজে পড়ছি, তো এটাও আমি পড়ছি, কোরআনে পড়ছি। তাহলে আপনি এটা কিভাবে অস্বীকার করবেন? উভয় তো একই কথা বলতেছে। এরপর যদি অস্বীকার করেন তাহলে আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার, আপনি ধ্বংস হবেন, নিশ্চিত ধ্বংস হয়ে যাবেন। এজন্য আমি বলবো, যে সমস্ত মুসলমান ভাইরা দেখলেন বা যে সমস্ত আলেমরা যদি দেখে থাকেন, তাদেরকে আমি বলবো যে আপনারা নিজেরা সংশোধন হয়ে যান, এই ধর্ম নিয়ে ভণ্ডামি করবেন না, মানুষকে ধোঁকা দেবেন না, মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করবেন না। হ্যাঁ, এতে কোরআন থেকে নির্দেশ আছে, নিষেধ। কোরআনে বলছে যে তুমি যা জানো শুধু সেটুকু বলবা, কোনো একটা বিষয় না জেনে আন্দাজে বলবা না। কিন্তু আমি দেখি যে এই আলেমরা বেশিরভাগই ওই মসজিদের ভিতরে বসে বসে মিথ্যে কথা বলে, আবার ওয়াজ মাহফিলের সাধারণ সহজ সরল মানুষদের আছে সামনে তারা মিথ্যে কথা বলে, অসংখ্য মিথ্যে কথা বলে, সব কিস্সা কাহিনী, মিথ্যে মিথ্যে কিস্সা কাহিনী বানাইছে। হ্যাঁ, সেই চাঁদ, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাঁদ দুখণ্ড করে ফেলেছিল, এগুলো মিথ্যে কথা। এই সমস্ত মিথ্যে কথা বলে মানুষের মধ্যে কান ভারী করে।
ধ্বংস হয়ে যাবে। আলেমরা নিজেরও ধ্বংস হবে, সাধারণ মানুষকে ধ্বংস করবেই, ঠিক আছে? এগুলো করা যাবে না যদি কোনো আলেম বা কোনো ভাই দেখে থাকেন আর কি আমার এই ভিডিও। তাদের কাছে অনুরোধ থাকবে এসব ভণ্ডামি ব্যবসা ছেড়ে দেন, নিজে মানুষ হওয়ার চেষ্টা করেন, মানুষকে ভালোবাসেন। সৃষ্টিকে ভালোবাসলেই স্রষ্টাকে ভালোবাসা হয়। আচ্ছা, এবার আসেন আর একটা বিষয়। সকল জগতের স্বামী, মানে সমস্ত ব্রহ্মাণ্ডের স্বামী, সমস্ত জগতের স্বামী, জগতের স্বামী যে কাল প্রজাগণের স্রষ্টা, চতুর্মুখ ব্রহ্মার পিতা, সত্য লোকে স্থিত চতুর্মুখ ব্রহ্মাকে পালন করেন। সৃষ্টিকর্তা চিন্তা করলেন যে আমি সৃষ্টি করব, তিনি তো একা, তিনি নিরাকার জ্যোতিময় অশরীর। পরে তিনি কি করলেন? 4 জন ব্রহ্মাকে সৃষ্টি করলেন এবং তাদেরকে সত্য লোকে রাখছেন, তারা সেখানে থেকে এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন। ইসলাম ধর্মের 4 জন ফেরেশতা আছে না, আজরাইল, জিবরাইল, ইসলাম, মিকাইল, এদেরকে সৃষ্টি করলেন এবং দায়িত্ব দিলেন তোমরা একজন সৃষ্টি করো, একজন পালন করো, একজন ধ্বংস করো, একজন মেসেজ দাও। তো ওই একই কাহিনী এখানেও আছে যে সৃষ্টিকর্তা 4 জন ব্রহ্মাকে সৃষ্টি করেন। এটা আছে অথর্ববেদের 6ষ্ঠ অনুবাকের 8ম সূক্তে। তারপর পিশাচ, আমরা বেদে যাকে বলে পিশাচ, মুসলমানরা বলে সেটাকে বলে শয়তান, আর ইহুদি খ্রিস্টান বলে ডেভিল, আর পার্সি ধর্ম বলে আংরামাইনু, আহরমাইনু, এমনি আরও বহু ধর্ম আছে, সেখানে আমি যাবো না, মাথা গরম হয়ে গেছে। তো এদের সাথে আরও ভিডিও করছি, এটা তো ঘন্টাখানেক হয়ে গেল আর কি, আরও করছি তো ওই জন্য মাথা গরম হয়ে গেছে বন্ধুরা। আচ্ছা, 33 দেবতা। দেবতা আর ঈশ্বর কি এক শব্দ বলেন? দেবতা আর ঈশ্বর এক শব্দ না। যেমন কোরআন শরীফে আছে ঈশ্বর হলো ফেরেশতা, তো এই দেবতা হচ্ছে ফেরেশতা। সমস্যা কোথায়? সমস্যা তো আমি দেখি না। এই নিয়ে উল্টো পাল্টা বলে যে 33 কোটি ভগবান বলে, মিথ্যে কথা বলে আলেমরা না জেনে। এই দেবতারা হচ্ছে ঈশ্বর কর্তৃক প্রেরিত মহামানব। পৃথিবীতে যখন অশান্তি দেখা দিয়েছে তখনই এই মহামানবদের আবির্ভাব ঘটছে, তাদেরকে বলা হয় দেবতা বা অবতার। বুঝা গেছে? এটা এই 33 দেবতা আছে অথর্ববেদের 7ম অনুবাকে 2য় সূক্ত, বেদের পৃষ্ঠা 1077-এ। কাল রূপ পরমাত্মায় সৃষ্টির আদিতে প্রজাপতি ব্রহ্মাকে উৎপন্ন করেন, এটা আছে অথর্ববেদের 6ষ্ঠ অনুবাকের 8ম সূক্তে। অগ্নি দেবতা, আমি অগ্নির স্তুতি করি, অগ্নির স্তুতি করি, দেখেন জ্যোতির স্তুতি করি। তা আমরা মুসলমানরা তো তাই করি। হে ব্রাহ্মণেশ্বরী, তুমি সমস্ত জগতের ঈশ্বর, সমস্ত জগৎ। আমরা বলি হে আল্লাহ তুমি সমস্ত জগৎ সৃষ্টি করছো, তো একই তো কথা, সমস্যাটা কোথায়? হে ইন্দ্র তুমি সৃষ্টিকর্তা, মানে আল্লাহরে আর এক নাম, আল্লাহর 100 নাম আছে না? আমরা যদি মুসলমানরা আল্লাহকে 100 নামে ডাকতে পারি, তাহলে হিন্দুরা তো 500 নামে ডাকতে পারে। কারণ কি জানেন? যেহেতু এই ধর্ম তো প্রাচীন ধর্ম, গাছ যত বড় হয় শাখা প্রশাখা তত বাড়তে থাকে, তাই না? এটা কি তিনি হতেই পৃথিবী, আকাশ, ভূলোক, দুলোক বিস্তীর্ণ হয়েছে। যে সকল দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ তারা শেষে জন্মালেন, এটা আছে ঋগ্বেদের 9ম মণ্ডলের 149 সূক্তে। অর্থাৎ সৃষ্টিকর্তা তো অভাবমুক্ত, তার কোনো প্রার্থনার দরকার নাই। তিনি বিনা অবলম্বনে দৃঢ়রূপে বেঁধে রেখেছেন। অর্থাৎ এই যে পৃথিবীটা শূন্যে ভেসে আছে না, পৃথিবীটা শূন্যে ভেসে আছে, তো সেই কথা বলা হয়েছে এখানে। বাস্তবে তো তাই। তুমি ইন্দ্র তুমি সর্বদর্শী, হে আল্লাহ তুমি সবকিছু দেখো, একই তো কথা। আর তুমি ভুবন সৃষ্টিকারী এবং রোশনি আশ্রিত, তুমি জ্যোতিময় এবং তুমি এই ভুবন সৃষ্টি করছো। ভুবন মানে কি? পৃথিবী জগৎ সৃষ্টি করছো। তাহলে তুমি জ্যোতি ও রোশনি আশ্রিত, এটা আছে ওই যে 24 নম্বর সূরা নূরের 25 নম্বরে আছে। আরো বহু জায়গা আছে, আমার মনে থাকে না, আয়াতগুলো তো মনে থাকে না। আমি তো আর ফেরেশতা না, আমি তো মানুষ। এটা আর কি। দেবতা ও সূর্যের যুদ্ধ আছে, গরু গাভীর কথা বলা আছে, ইঁদুর সাপ ময়ূরের কথা বলা আছে, মৃত্যুর সম্বন্ধে বলা আছে, সৃষ্টির পূর্বে কেউ ছিল না, কিছু ছিল না, সেটা আছে। মায়া শক্তি, যেমন ইসলাম ধর্মে আছে আল্লাহ বলেন কুন কুন ফায়াকুন, শুধু হওয়ার হয়ে যায়, তো তেমনি এখানে বলা আছে মায়া শক্তি বলে তিনি সৃষ্টি করেন, জাদু শক্তি বলে, মায়া শক্তি বলে তিনি সৃষ্টি করেন, সে কথা বলা আছে। তিনি বিরাট পুরুষ, তার থেকে সবকিছু সৃষ্টি।
তারপরে ওই যে আদমকে যে আপনার ফেলে দেওয়া হলো, তাই না? আদমকে যে শ্রীলঙ্কায় ফেলে দেওয়া হলো, জেদ্দায় ফেলে দেওয়া হলো, সেই কথাও কিন্তু আছে বেদে। শোনেন, হে দেবতাগণ, তোমরাই আমাকে নিচে পতিত করেছো, তোমরাই আমাকে ঊর্ধ্বে তুলে লও। হে দেবগণ, হয়তো আমি অপরাধ করেছি, পুনর্বান প্রাণ দান করো। এটা আছে ঋগ্বেদের নবম মণ্ডলের 137 সূক্তে। তো বন্ধুরা, এই আজকে মধ্যে থাকলো, তাই না? সব আছে, মানে বেদে যা আছে কোরআনে তাই আছে, বরং বেদে কোরআনের সাথে বেশি তথ্যপূর্ত আছে যদি আপনারা দেখতেন। আর এই যে আরেকটা কথা বলে দেয়, সেটা হচ্ছে যে এই যে কৃষ্ণ এই কৃষ্ণের জীবনী আর ইহুদিদের মসি, খ্রিস্টানদের মোজেস আর মুসলমানদের মুসা, এই 4 জনের জীবনী একজনেরই জীবনী, একজনের কাহিনী, ঠিক আছে? এই জিনিসটা আপনারা যাচাই করে দেখেন। ধন্যবাদ সবাইকে।